ইছামতি নদীর তীরে ক্রিকেটে বোধ তরুণ প্রজন্ম। সোশ্যাল মিডিয়া ছেড়ে ইছামতি নদীর তীরে ক্রিকেটে বুঁদ হল বসিরহাটের তরুণ প্রজন্ম। বসিরহাটের একদল যুবকের প্রচেষ্টায় নতুন প্রজন্মকে মাঠমুখী করার উদ্যোগ দেখা গেল শহর বসিরহাটের ইছামতি নদীর তীরে টাউন হল মাঠে। আয়োজিত হল বসিরহাট ক্রিকেট কার্নিভাল। আসানসোল, দমদম, মালদা ও বারাসাত সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট 16টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই 16টি দলের মধ্যে বসিরহাটের বেশ কয়েকটি দল ছিল, যার মধ্যে অধিকাংশ বসিরহাটের স্থানীয় প্রজন্মের ক্রিকেটাররা। এই 5 ওভারের খেলায় এক দলে 9 জন অংশগ্রহণ করে। যে খেলা দেখতে টাউন হল মাঠে ভিড় জমায় কাতারে কাতারে তরুণ প্রজন্ম। আমার বাড়ি আসানসোলের জামুরিয়াতে আর অনেকটা জার্নি করেছি, 7 ঘন্টা প্রায় জার্নি করে এসেছি। আর জার্নিটা এসে পরে এরকম অ্যাটমসফিয়ার দেখে আমার জার্নিটা সাকসেস মনে হচ্ছে। আর অনুরোধ থাকবে যেন এরকম টুর্নামেন্ট আরও হোক। আর এইসব টুর্নামেন্ট হলে কি বলতো, যেটা আমাদের ইনডোর গেম রয়েছে পাবজি, ফ্রি ফায়ার, ওটা থেকে মাঠে এলে সব ভালো হবে আর কি। এটা রিকোয়েস্ট থাকবে তাদেরকে উদ্দেশ্যে বলবো যে মাঠে এলে নিজের শারীরিকতা এবং মানসিকতা দুটোই খুবই ভালো থাকে। তো যতটা দরকার ততটাই গেম খেলুন। অবশ্যই মাঠে আসলে খেলাধুলাটা দরকার আছে লাইফে। মৈনাক সাহা, সবুজ হালদার, পার্থ সেনা, কমলেশ কুণ্ডু ও মিকা বসুর মতো বসিরহাটের একঝাঁক তরুণ ক্রিকেট প্রেমীর উদ্যোগে এই অভিনব শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হয়। সংগঠনের তরফে মৈনাক সাহা বলেন, আমি নিজে বরাবরই ক্রিকেটের ভক্ত। বর্তমান সময়ে যেভাবে স্কুল পড়ুয়ারা মোবাইলে বুঁদ হয়ে থাকে, তার থেকে তাদেরকে সরিয়ে পুনরায় মাঠমুখী করতেই আমাদের এই উদ্যোগ। অ্যাকচুয়ালি আমি ছোট থেকে একটু খেলাধুলো ভালোবাসতাম। আর ছোট থেকে আমি যাদেরকে বসিরহাটে দেখেছি তারা সবাই এই খেলাটা খেলতো। তারা এখন অনেক এজেড হয়ে গেছেন, কিন্তু বিষয়টা একটু প্রবলেমটা এরকম হয়েছে যে মাঠের অভাবে আমরা অনেক খেলা খেলতে পারিনি। আর আমি এখন এই গত 1-1.5 বছর ধরে শুরু করেছি। আমাদের একটা টিম আছে, জার্সি 7 টিমটা যেটা আছে, আমরা এই শর্ট হ্যান্ড ক্রিকেটটা খেলি। আমরা ইউটিউবে এখন রিলস আপডেট হওয়ার পর থেকে কিছু জিনিস দেখেছি। কিছু বড় বড় স্টার আছে, যেরকম দুর্গাপুরে আছে, বর্ধমানে আছে, ঝাড়খণ্ডে আছে, শিলিগুড়ি থেকে আছে। আমরা এদের খেলা দেখে ভীষণ আনন্দ পেতাম, খুশি হতাম। আমিও মনে মনে ভাবতাম যে আমাদের এখানে ওরা কবে আসবে। আর আমাদের এখানে যারা লোকাল প্লেয়ার, তারা যেন বাইরে গিয়ে বলতে পারে যে জানিস আমাদের ওখানেও একটা ভালো খেলা হয়। সেইটা বলার জন্য আমাদের এই মূল উদ্যোগ। আর খেলাটা হোক, খেলা চালু হলে আশা করি মন মানুষ এর সবসময় ভালো থাকবে, আর অবশ্যই স্বাস্থ্যও ভালো থাকবে। এই উদ্দেশ্য রেখেই আমরা এই খেলাটা আর অর্গানাইজ করে নিচ্ছি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।